আজ গোটা জাতির কাছে এর চেয়ে বড় ঘটনা আর নেই। প্রিয় নেত্রীকে বিদায় জানানোর শোক, একই সঙ্গে এই যে অপূরণীয় ক্ষতি, সেটিকে মেনে নেওয়া খুব কষ্টকর। খুব ধীরে ধীরে ফিরোজা ভবন থেকে বেরিয়ে গাড়ি চলে যাচ্ছে, লক্ষ্য যেখানে জানাজা হবে সেই জায়গাটি মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, বাদ জহুর সেখানে জানাজা হবে বেলা 2টোর দিকে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এখানে একটা খবর দিয়ে রাখি আপনাদেরকে, ইতিমধ্যেই আমরা দেখছি খালেদা জিয়ার এই মৃত্যুতে সংহতি প্রকাশ করতে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসছেন। ইতিমধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসে পৌঁছেছেন এবং আমরা জানি আরও আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আসবেন পাকিস্তানের স্পিকার, আসবেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। ফিরোজা ভবন থেকে গাড়ি বেরিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। আমরা বলছিলাম যে দুপাশে আইন শৃঙ্খলা বাহিনী কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউতে বেলা 2টোর দিকে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকে দলে দলে মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সকাল 10:30টার দিকে দেখা যায় যে জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া এভিনিউর মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকা, মোরসহ এই এলাকায় মানুষের ভিড় হয়েছে।